ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করব। প্রতিদিনের মতো অপেক্ষা করে থাকি কবে শনিবার আসবে। শনিবার 12টা 25 মানে আমরা লাইভ প্রোগ্রামে থাকবো এবং ওপারে বন্ধুরা আপনারা আসবেন এবং আপনারা একটু খেয়াল করবেন যে ডায়াল করার নম্বরটা কী কী আছে এবং সেখানে চেষ্টা করুন যে আপনাদের সমস্যাগুলো আমার সঙ্গে শেয়ার করার। আর যারা না সময় পাবেন শেয়ার করার তাদের জন্য তো আমি রইলামই। ইউটিউবে প্রোগ্রাম দেখবেন এবং এখন ফেসবুক লাইভ আপনারা দেখতে পাবেন। যাদের টিভিতে ধরুন আসছে না বা কোথাও গন্ডগোল হচ্ছে তারা কিন্তু ফেসবুকে আপনার সৃষ্টি টেলিভিশনটা লাইক করুন, সেখানে সার্চে যান, সেখানে গেলে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু লাইভ অনুষ্ঠানটা দেখতে পাবেন। এই সুবিধাগুলো কিন্তু সৃষ্টি টিভির খুব সুবিধা হয়ে গেছে এবং সবার কাছে পৌঁছবার একটা সম্পূর্ণ মানে কি বলবো, খুব ভালো উদ্যোগ আমি বলবো যে এটাতে অনেকের কাছে পৌঁছে যাচ্ছে জিনিসটা। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমাদের যে আগামী দিন চলতে হবে না এটা কোনো গ্যারান্টি কিন্তু নেই। ধরে নিন আমাদেরকে এইভাবেই চলতে হবে এবং এইভাবেই প্রিকশন নিয়ে চলতে হবে এবং আমাদের এই সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আর এই করোনা থেকে আমাদের কিন্তু এই ভাইরাস থেকে আমাদের শিক্ষা হয়েছে কি বলুন তো, যে হাত পা ধোয়া বেড়ে গেছে, হাত পরিষ্কার করে খাওয়া বা বাইরে থেকে এসে জামা কাপড় ছাড়া, এগুলো কিন্তু ভালো অভ্যেস আমাদের মধ্যে কিন্তু বেশ একটা সুন্দরভাবে হয়ে গেছে। তা আমি বলবো এই অভ্যেসটা ত্যাগ করবেন না, এই অভ্যেসটাকে বজায় রাখুন। তাতে কিন্তু আপনি কিন্তু অনেক বেশি সুরক্ষিত থাকবেন এবং অনেক রোগ থেকে বাঁচতে পারবেন। যে রোগগুলো জীবাণুগুলোর মাধ্যমে আমাদের হতো, পেটের গন্ডগোল বিশেষ করে, তা সেইগুলো কিন্তু আপনি দেখবেন অনেক কমে গেছে এবং পলিউশন কমে যাওয়ার জন্য স্কিন প্রবলেম আস্তে আস্তে আমাদের কমবে। এবং সাথে রয়েছে কে না, আমি রয়েছি বাণী ব্যানার্জি বা বাণী সার্ভেল। সেখানে বাণী সার্ভেল আর আমাদের যিনি প্রাইম মিনিস্টার বলছেন যে আমাদের মেক ইন্ডিয়া। তা আমরা যদি ভারতবর্ষের আয়ুর্বেদকে কাছে করে নিতে পারি বিদেশি দ্রব্য বর্জন করে, তাহলে কেন ভালো থাকতে পারবো না বলুন তো? এই যে আপনারা যারা বানিজাবলের প্রোডাক্ট ব্যবহার করছেন তারা কি ভালো নেই? তারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন বলেই কিন্তু প্রত্যেক মাসে রিপিট করছেন এবং বারবার একই প্রোডাক্ট কিন্তু ব্যবহার করছেন, বিরক্ত হচ্ছেন না বা কোনো ক্লান্তি নেই তাদের যে বানিজ হার্বাল প্রত্যেক মাসে কেন ব্যবহার করব, একই গন্ধ ভালো লাগছে না। কেননা আমরা ভালো আছি, এটা ভারতীয় প্রোডাক্ট। এবার আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় এই গাছপালাগুলো রয়েছে, সেইগুলো দিয়ে যদি আমি একটা জিনিস তৈরি করে ভালো থাকতে পারি, এর থেকে ভালো উপায় আর কি হতে পারে? আমি কেন বাইরের প্রোডাক্ট ব্যবহার করব? একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে অনেকেই আছেন বলেন যে মেয়ে পাঠিয়েছে, ছেলে পাঠিয়েছে, বিদেশি শ্যাম্পু সব কিছু। আচ্ছা একটু ফোনটা নিয়ে নিই, আমরা আছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি শ্যামনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, শ্যামনগর থেকে কে বলছেন? হ্যাঁ, আমি শ্যামনগর থেকে চৈতালি বলছি। হ্যাঁ চৈতালি, বলো কি হয়েছে? তোমার তো যে মনটা একটু খারাপ হয়ে গেল যে আপনি কালকে ব্যারাকপুরে আসছেন না। হ্যাঁ মন খারাপ আমারও হচ্ছে, কেননা ব্যারাকপুরে যাওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি যা, তাতে আমার মনে হয় যে আমি প্রত্যেকের জীবনটাকে আগে ভাবতে হবে, তারপরে আমরা তো থাকবোই। তা সেখানে নিশ্চয়ই আবার দেখা হবে, তাই না? একদম, যেটা নেক্সট টাইম অপেক্ষা করে আছি। একদম একদম নিশ্চয়ই। একটু জানি আমার হ্যাঁ বলো তোমার কি রয়েছে। হ্যাঁ বলো কি প্রবলেম রয়েছে তোমার? এক কথা হচ্ছে আমার ভীষণ না চুল উঠছে? চুল উঠছে? তোমার ফোনটা কিন্তু ডিস্টার্ব করছে জানো। আর কি হচ্ছে বলো? চুল উঠছে আর কি হচ্ছে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না তোমার ফোন ভীষণ। হ্যাঁ বলো, এইবার শুনতে পাচ্ছি, বলো। আমার মনে হয় তুমি আরেকবার কানেক্ট করো। হ্যাঁ এটা বন্ধ করছি আমি, কারণ শোনা যাচ্ছে না, তোমার চুল উঠছে এই প্রবলেমটাই শুনতে পেলাম। তুমি আরেকবার চেষ্টা করো, নিশ্চয়ই পাবে। তা সেখানে দাঁড়িয়ে আমরা যেটা বলছিলাম যে এই যে পরিস্থিতি, তার মধ্যে এই ও যেটা বললো যে ব্যারাকপুরে যাওয়া, ব্যারাকপুরে
যাওয়া নিশ্চয়ই থাকবে। ব্যারাকপুর আমাকে ভালোবাসে বা ব্যারাকপুরের মানুষদের জন্য আমার যেতেও ইচ্ছে করে, কিন্তু আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে বা ওখানে যে অবস্থাটা রয়েছে সেখানে কিন্তু জীবন সংশয় বা প্রত্যেকে একটা আতঙ্কিত অবস্থায় রয়েছে। সেখানে আমার মনে হয় দুপক্ষকে সুরক্ষিত থাকতে হবে এবং সেই জন্য আমি যাওয়াটাকে স্টপ করলাম এবং নেক্সট মান্থে যদি সব সুস্থভাবে চলে নিশ্চয়ই আমি যাব এবং সেখানে যা আমি প্রতিশ্রুতি দিয়েছি সেইভাবেই আমি দেখব এবং সেইভাবেই আমি কাজ করব। তা আমি ছিলাম যেখানে, যে এখন যে পরিস্থিতিটা রয়েছে সেখানে আমরা সবার আগে যেটা মনে হবে যে সুস্থ মন, সুস্থ স্বাস্থ্য, সুস্থতা এইগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে বা এই অভ্যেসগুলো যে করোনার মাধ্যমে আমাদের হয়েছে সেইগুলোকে আমাদের বজায় রাখতে হবে। তা সেটা বজায় রাখতে গিয়ে স্কিনের প্রবলেম আমাদের মনে হয় অনেকটা কমে গেছে, কেননা আমাদের তার মধ্যেও কি কিছু হচ্ছে না, হচ্ছে এবং তার জন্য বার্নিশ হার্বাল রয়েছে বা বার্নিশ হার্বাল যেভাবে পশ্চিমবঙ্গে আমি যেটা বলছিলাম গাছপালা নিয়ে আমরা কাজ করছি বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের যে আয়ুর্বেদ ছড়িয়ে রয়েছে, আয়ুর্বেদিক গাছপালা ছড়িয়ে রয়েছে, সেইগুলোকে কাজে লাগানো। মেন কথা হচ্ছে কি বলুন তো, যে আজকের দিনে ভালো আয়ুর্বেদিক প্র্যাকটিশনার বা আয়ুর্বেদ সম্বন্ধে বা তার যথাযোগ্য জ্ঞান সেই মানুষের সংখ্যা ভীষণ কম, যার জন্য সেই গাছপালাগুলোকে তুলে বা সেইগুলোকে সংগ্রহ করে কিভাবে কাজে লাগানো যায় সেই সম্বন্ধে কিন্তু আমাদের কিন্তু মানে মোটিভেশনগুলোর সেরকমভাবে আসছে না। সেই জায়গা থেকে কিন্তু আমি কাজটা শুরু করেছিলাম বলে দীর্ঘ 20 বছর আগে থেকে আমি কাজটা শুরু করেছিলাম এবং তারপরে আপনারাও দেখেছেন অনেকে যে ভারত সরকার আমাকে পাঠিয়েছিল বিভিন্ন কাজের জন্য। আমি পুরুলিয়া গিয়ে ট্রেনিং দিয়ে এসেছি আয়ুর্বেদ নিয়ে, বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড পেয়েছি তার জন্য। তা এগুলো করা কিসের জন্য না, ভারতবর্ষের জন্য বা পশ্চিমবঙ্গবাসীর জন্য। কেননা আয়ুর্বেদকে কাছে নিতে হবে, আয়ুর্বেদের স্বাদ পেতে হবে। আয়ুর্বেদের স্বাদ যত আমরা পাবো বা সুগন্ধকে না খুঁজে বা যাতে আমাদের কাজে লাগে সেরকম জিনিস আমরা যদি নিয়ে ব্যবহার করতে পারি বা তাতে যদি উপকৃত হই, আমার মনে হয় সেটা গ্রহণ করাটা সবার আগে উচিত। হ্যাঁ, অনেকেই বলেন যে অনেকের ছেলে পাঠিয়েছে বিদেশ থেকে শ্যাম্পু বা বিদেশ থেকে ক্রিম পাঠিয়েছে, সব মাখছে, কিন্তু কিছু জিনিস আছে, একটা জিনিস মাথায় রাখবেন, বিদেশের যে অ্যাটমসফিয়ার সেই অনুযায়ী তাদের কিন্তু কম্পোজিশনটা তৈরি হয়। ওই কম্পোজিশনটা আমাদের এখানে গ্রীষ্মপ্রধান দেশে সবসময় যে স্যুট করবে এরকম কিন্তু ব্যাপার নয়, যার জন্য কি হয় চুলের প্রবলেমটা। বিদেশি শ্যাম্পু আপনি মাখবেন যখন খুব সুন্দর গন্ধ পাবেন, খুব সুন্দর কন্ডিশনিং হবে, খুব সুন্দর সিল্কি লাগবে, কিন্তু ক্রমশ দেখবেন আপনার চুল কিন্তু হালকা হতে শুরু করেছে, কেননা ওদের যে অ্যাটমসফিয়ার ওই অনুযায়ী ওরা কম্পোজিশনটা করেছে। আজকে আমাদের যে অ্যাটমসফিয়ার সেই অনুযায়ী কিন্তু আমাকে কম্পোজিশনটা তৈরি করতে হয়েছে, যার জন্য বার্নিশ হার্বাল অন্যদের থেকে আলাদা। কেন? বার্নিশ হার্বাল নিজে তৈরি করে বা বানিয়ে নিজে জানে তৈরি করতে, তো সেখানে আমি জানি যে সামারে আমাকে কীরকম ধরনের শ্যাম্পু করলে পরে মানুষের মাথার স্কাল্পটা ভালো পরিষ্কার হবে, ঘাম কম হবে এবং ভালো থাকবে, সেই উপায়টা আমি চেষ্টা করি। এবং স্পা শ্যাম্পুর ক্ষেত্রেও তাই আমরা চেষ্টা করি যে আমরা গরমের সময় একরকম বানাবো, শীতকালে একরকম বানাবো, যাতে না চুলের কোনো ক্ষতি হয়। শীতকালে যাতে চুল ময়েশ্চার বেশি করে পায় এবং গরমকালে যাতে আমরা চুলের গোড়ায় কোনো রকম তেল না থাকে, পরিষ্কার থাকে, সেই চেষ্টাটা আমরা করে থাকি। তাই এইভাবে ভাববেটা কে, এইভাবে ভাবনার মানুষ কিন্তু সংখ্যা খুব কম। সেটার জন্য আপনাদেরকে বলছি যে বার্নিশ হার্বালকে যত আপনারা আপন করে নেবেন বা মাখুন এবং মেখে সুস্থ থাকুন। বা এই সময় আমি যেটা বলি যে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমরা তো ত্রিফলা চূর্ণ তৈরি করে রেখেছি। ত্রিফলা চূর্ণ যেই আপনারা খাচ্ছেন প্রতিদিন, এখন আমার ত্রিফলা বিক্রিও বেড়ে গেছে, কেননা আমি যে বলি কথাগুলো সেগুলো মানুষ কিন্তু শোনার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে বা আমাকে সেই জায়গাটা রেসপেক্ট তারা দেয়, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে ত্রিফলা যারা খাচ্ছেন তাদের একজন কেউ বলুক যে তাদের কোনো রোগ আক্রান্ত হয়েছে, তাদের কিন্তু রোগ ব্যাধি অনেক কমে যাবে। কেননা ত্রিফলা যারা খাবে তাদের গ্যাসের যন্ত্রণা কমে যাবে, পেটের যন্ত্রণা কমে যাবে, বা আপনার কনস্টিপেশন থাকলে সেইগুলো কমে যাবে, আপনার মোটা হওয়ার ব্যাপারটা কমে যাবে, আপনি দেখবেন যে আপনার খিদে হচ্ছে, সমস্ত কিছু। আর এটা কি ত্রিফলা আপনি বাচ্চাকে দিতে পারছেন, বড়োদেরকে দিতে পারছেন, বিভিন্ন রকমভাবে দেবেন। এবং সেই উপায়গুলো কিন্তু আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা রেখেছি, ইউটিউব খোলা রেখেছি বা বিভিন্ন সংযোগের ব্যবস্থা রয়েছে। এবং আমার যে
ফোন নাম্বার তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা নতুন ফোন নাম্বার কিন্তু আমি দিয়ে দিয়েছি। সেই নম্বরে আপনারা ফোন করে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন এবং আমার সঙ্গে কথা বলতে পারছেন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ কে বলছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার ফোনটা ডিস্টার্ব করছে কিন্তু। হ্যালো। হ্যাঁ আপনি এটা ভলিউমটা কমান, নাহলে কিচ্ছু শুনতে পাবেন না। বলুন। হ্যালো, কিছু করার নেই, আপনি আরেকবার চেষ্টা করুন। দেখুন এরকম আওয়াজ হলে তো আমিও শুনতে পাবো না, আপনিও শুনতে পাবেন না। চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন। আর নাহলে প্রোগ্রামটা শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি আপনারা উপকৃত হবেন। এই যে ধরুন ত্রিফলা নিয়ে আমি কথা বলছি, ত্রিফলা খেলে আপনি এতগুলো উপকার পাবেন। তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস কিন্তু আপনাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাঞ্জেলিক রেকি সুইচ ওয়ার্ড আমরা বলে থাকি, যেই সংখ্যাগুলো আমাদের শরীরে এনার্জি রিসিভ করে এবং করে সেখানে কিন্তু উপকার নেয়। আমি একটা জিনিস জানবেন যে আমি যখন কোনো কিছু বলবো তার পেছনে কোনো যুক্তি থাকে এবং ব্যাখ্যা আমি দেব। আজকে আপনাদেরকে একটা সংখ্যা বলবো, যে সংখ্যাটা পেটের ওপরে, নাভির ওপরে যদি লিখে রাখেন, আপনি দেখবেন পেটের সমস্যা অনেকটা কমে গেছে। এবং এই সংখ্যাটা যদি চ্যান্টিং করতে পারেন বা মনে মনে আপনি বলতে থাকুন, কোনো সময় পেলে বসে থাকলে আপনি দেখবেন যে আপনার পেটের সমস্যাটা দূর হয়ে যায়। আর পেটের সমস্যা এমন একটা সমস্যা যেটা কিনা সবচেয়ে বড় সমস্যা, সেটা যদি ঠিক থাকে, মুড ভালো থাকে, সব কাজকর্ম ভালো থাকে, শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে। সেই সংখ্যাটা কি না 293 এবং আপনাকে চিন্তা করতে হবে, নাভির ওপরে লিখতে হবে 293 এবং কল্পনা করতে হবে আপনার পেটের ওখানে 293 যে লিখছেন ওখানে কল্পনা করবেন যে আপনি হলুদ রং, আপনার পেটের ওই জায়গাটা মনে করুন যে আপনার হলুদ রং ওখানটা, এবং হলুদ রঙের ওপরে আপনি নীল পেন দিয়ে লিখছেন 293 এবং সেইটা যখন আপনি চোখ বুজে মনে মনে নিজের মনে বলতে থাকুন 293। এটা কবার বলবেন? 28 বার বলবেন। এটা 28 বার বলাটা কোনো ব্যাপার না, 4টে লাইন করে নেবেন 293 একটা লাইন আবার এরকম করে। আচ্ছা ফোনটা নিয়ে নিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ এবার বলুন, কে হ্যাঁ বলছেন? দিদি, আমি হ্যালো। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার নাম সোমনাথ দত্ত। হ্যাঁ আচ্ছা, সোমনাথ বাবু। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমার ব্যাপারটা, আমার বয়স হচ্ছে আপনার এই 28। আচ্ছা। কিন্তু ঘটনা হচ্ছে আমার কোমর মানে পেকে যাওয়ার যে ব্যাপারটা হয় না, হ্যাঁ এটা কি ব্যাপার মানে আমি বুঝেন না। মানে জল টলও ঠিকঠাক খাওয়া দাওয়া করি আমি। হ্যাঁ, আপনি জল খাচ্ছেন, তা সত্ত্বেও কি হচ্ছে? আপনার গ্যাসের প্রবলেম হচ্ছে না কিসের প্রবলেম হচ্ছে? গ্যাস না, আমার বলছি হ্যাঁ গ্যাসের প্রবলেম তো একটু আছে। হ্যাঁ সঙ্গে সঙ্গে মানে আমার যে চুল আমার এই কম বয়স থেকে প্রচুর পরিমাণে পেকে গেছে। আচ্ছা, চুল পেকে গেছে অনেকটা, তাই তো? হ্যাঁ, অনেক অনেক অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর কি প্রবলেম? এই প্রবলেম দুটো হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, চুল পেকে। আপনি কি কালার করেন কিছু? না, আপনি কালার বলতে একবার ওই মানে ওই নরমাল যে কালার হয় না এমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজারে যে কালার, চলতি কালার। ওরকম আমি করেছিলাম একবার, কিন্তু ওটা তো কোনো পার্মানেন্ট সলিউশন ওটা তো না কিছুদিনের মধ্যে না, হয়ে যায়, ওটা হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ না না না। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম আপনার সরকার থেকে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ সোমনাথবাবু, আপনার যে প্রবলেমটা বলছেন, এই যে আমি আজ বললাম, আপনি প্রথমত গ্যাস অম্বল তো আপনার রয়েছে এবং সেই প্রবলেমটা আগে সলভ করুন। সেটার জন্য পেটে আপনি ত্রিফলা খান এবং পেটের ওপরে লিখুন 293 এবং সেটাকে চ্যান্টিং করুন, তাতে অনেকটা সমস্যা কমবে এবং পেটের গন্ডগোল থেকেও কিন্তু অনেক সময় চুল পেকে যায়। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই যে লোকাল কালারগুলো আপনারা করেন না, তাতে কি হয়, যে চুলগুলো পাকেনি সেগুলোও কিন্তু আপনার চুলের পিগমেন্টটাকে নষ্ট করে দেয়। আপনি এখন একটা রাস্তা আছে, আমাদের যে বানেসাবলে হেনা আছে, একদম হার্বাল নির্ভেজাল হেনা পাউডার, সেই পাউডারটা আপনি যদি গুলে নিয়ে একটু চায়ের লিকার বা কফির লিকার দিয়ে গুলে নিয়ে আপনি চুলের মধ্যে প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনি চুলের মধ্যে লাগান, মাত্র 2 চামচ লাগে এবং ঘন্টাখানেক রেখে আপনি চুলের মধ্যে রেখে দিলেন এবং রাখার পর আপনি সেদিনটা শ্যাম্পু করবেন না, নর্মাল ওয়াশ করে নেবেন এবং রাত্রিবেলা একটু সর্ষের তেল দেবেন, পরের দিন ওয়াশ করেন। আপনি তাতে দেখবেন যে
চুল আস্তে 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 1 মাসের মধ্যে ওই চুলটা খুব সুন্দর কালার ধরে নিয়েছে এবং চুলের মধ্যে আপনি একবার আর চুলের ভলিউমটা বেড়ে গেছে, তাদের নতুন চুলও বেরোবে আপনার। আর তার সঙ্গে যদি মনে হয় আমাদের আমলা শ্যাম্পু আপনি ব্যবহার করবেন, আর যদি চুল ওঠার প্রবলেম থাকে তাহলে আমি বলবো যে স্কাল্প টনিক ব্যবহার করবেন। এবং কারণ আমরা বিগত 20 বছর যে স্কাল্প টনিকটা ব্যবহার করেছি তাকে এতদিনে রিসার্চ করে আমি কিন্তু তাকে অ্যাডভান্স করেছি, এবং আপনারা যখন এখন স্কাল্প টনিক কিনবেন গায়ে দেখবেন অ্যাডভান্স কথাটা লেখা আছে। এই যে গায়ে দেখুন অ্যাডভান্স কথাটা লেখা আছে, এটা হচ্ছে নতুন স্কাল্প টনিকের এবং নতুন বলতে মানে নতুন রূপে, নতুন গন্ধে, নতুনভাবে করা হয়েছে যাতে আপনাদের আরও বেশি কাজ আপনারা পান। কাজে একটা স্কাল্প টনিক মানে 2 মাসের যায় নিশ্চিন্ত, এবং 2 মাস মানে আমরা একটু করে তুলোর মধ্যে নিয়ে আমরা স্নানের পর এবং রাত্রে শুতে যাওয়ার আগে যদি লাগাতে পারি তাহলে কিন্তু খুব ভালো থাকবো এবং আমাদের খুব ভালো ঘুম আসবে। এবং যাদের চুল ও মাথা গরম, খুব তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়, তাদের ক্ষেত্রে বলবো যে তাদের মাথা গরমটা কমে যাবে, মাথা অনেক ঠান্ডা থাকবে এবং অনেক দিক থেকে ভালো থাকবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি পিউ ঘর বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ পিউ বলো। বলছি যে আমার স্কিনে না ভীষণ ডার্ক সার্কেল, স্কিনে বলছি চোখের তলায় ভীষণ ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। ডার্ক সার্কেল পড়ে গেছে? বয়স হবে 25 প্লাস। এই রে 25-এ কেন ডার্ক সার্কেল পড়ছে? কি চিন্তা করছো? কিছু চিন্তা করছি না, ঘুমোইও খুব ভালো একদম। না শোনো, ঘুমটা খুব একটা হয় না ভালো, কিন্তু রাতে খুব সুন্দর ঘুম হয়। হ্যাঁ রাতে খুব আচ্ছা আমাকে বলো তো, রাতে একটু দেরি করে ঘুমোও নিশ্চয়ই? হ্যাঁ দেরি বলতে 12টা তো বাজে। 12টা বাজে না, 1টা বাজে ঘুমোতে ঘুমোতে। না 1টা বাজে না, 12টা 12টা 12:30। বেশিরভাগ দিনই ঘুমিয়ে পড়ি। আর আরেকটা জিনিস আমাকে বলো, অন্ধকারে আমাকে শুনে না, অন্ধকারে মোবাইলটা ঘাটো? মোবাইল না, খুব একটা মোবাইলও ঘাটা হয় না। অন্ধকারে যে লাইট না জ্বালিয়ে? অন্ধকারে হয়, হ্যাঁ অন্ধকারে হয়, কিন্তু সেটা মানে হ্যাঁ রেগুলার না। না সেটা আমি এবারে আসছি তোমাকে, তুমি একটু লাইনে থাকো। এই যে ধরো কম লাইটে তোমরা যে মোবাইলটা ঘাটো না, মোবাইল থেকে একটা রেডিয়েশন বেরোয়, সেই রেডিয়েশনটা কিন্তু চোখের ওপরে ভীষণভাবে এফেক্ট করে, ঠিক আছে? ওইটাকে একটুখানি চেষ্টা করবে লাইট জ্বালিয়ে কাজ করতে, মোবাইল ঘাঁটতে, তারপরে মোবাইলটাকে পাশে রেখে ঘুমিয়ে পড়বে। সেকেন্ড থিং হচ্ছে, বর্ধমান থেকে তুমি বলছো তাই তো পিউ? হ্যাঁ 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 পিউ তুমি দেখো বর্ধমানের নম্বর যাচ্ছে, তুমি আমাদের স্কিন লাইটিং লোশন আর ফেয়ারনেস অয়েল দুটো নিয়ে দুটো মিক্সচার করে পুরো মুখে এবং চোখের তলায় দিনে 2বার করে ইউজ করো। দেখো ওটা আমি মিরাকেল কাজ হবে, 15 দিনের মধ্যে বুঝতে পারবে যে তোমার ডার্ক সার্কেল কোথায় চলে গেছে। আর আমি যেটা বললাম ওইটা চেষ্টা করো। আর তুমি আরেকটা জিনিস আমি তোমাকে বলবো, তুমি একটু মুডি না গো? তুমি একটু মুডি, খানিকটা না মুডি, মানে হঠাৎ একটু মাথাটা গরম হয়ে যায়, আবার কখনো মাথাটা খুব ঠান্ডা থাকে, একটু মুড আছে তো। হ্যাঁ হ্যাঁ সেইটার জন্যই বললাম। তুমি ভালো থেকো, তুমি ওখানে দেখো বর্ধমানের নম্বর, আমাদের দুটো জায়গায় বর্ধমানে পাওয়া যাচ্ছে প্রোডাক্ট, নম্বর আছে, ওই নম্বর নিয়ে তুমি নিয়ে নিতে পারো। বর্ধমানে বসেই তুমি তাদের সঙ্গে কথা বলো, তারা তোমাকে বাড়িতে পৌঁছে দেবে তোমাকে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আমরা কিন্তু প্রোডাক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি একটা সমস্যা দেখি, এটা আমার প্লাস পয়েন্ট বলতে পারেন, বা আমার যে বিদ্যাটা আমি শিখেছি প্রাণিক হিলিং, তাতে কিন্তু মানুষটাকে আমি এখান থেকে বসে জাজমেন্ট করতে পারি, এবং তার জন্য সুবিধা হয় যে তার কোন প্রোডাক্টটা দরকার, দিলে পরে সে ভালো থাকবে। এবং পিওর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ডার্ক সার্কেল আসার পেছনে ওর কোথাও একটা মানে কি বলবো, মুডি যদি হয় তাহলে কি হয়, আমরা হঠাৎ করে রেগে যাই, হঠাৎ কোনো সময় হঠাৎ করে মনে হবে ধর কিছু ভালো লাগছে না, বা যে কোনো কারণে কিছু না পেলেই আমাদের রাগটা হয়ে যায়। তা এইগুলো হলে পরে কি হয়, স্কিনের ওপরে এফেক্টটা পড়ে। আরেকটা জিনিস বলবো যে অনেকের দেখবে যে স্কিনের ওপরে অ্যাকনে হচ্ছে বা সমানে র্যাশ বেরিয়ে যাচ্ছে, কেউ বলছে অ্যালার্জি, কালকে একজনের সঙ্গে কথা হলো এই নিয়ে, অ্যালার্জি হতে থাকছে, সমানে র্যাশ বেরিয়ে যাচ্ছে সমানে, কিছুতে কোনো প্রোডাক্ট মাখলে বা অ্যালোপ্যাথিক প্রোডাক্ট মাখলে সাময়িক কমছে, কিন্তু ছেড়ে দিলে আবার হচ্ছে। এটা কেন হচ্ছে? আমি এটার পেছনে অনেক ব্যাখ্যা, আমি অনেক রিসার্চ করেছি এবং সেটাতে দেখা গেছে
যে আমরা যদি কোনো জিনিস নিয়ে খুব বেশি ভাবি বা আমরা যদি খুব মিষ্টি প্রবণতা আমাদের মধ্যে থাকে আর আমার যদি স্কিন অয়েলি হয় তাহলে কি হয় না আমার হরমোনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ বেশি হয়ে পড়ে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তাতে আমার স্কাল্প অয়েলি হয়ে যাচ্ছে এবং স্টিকি ড্যান্ড্রাফ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কপাল থেকে মুখ গাল সমস্ত কিছুতে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসে ভরে যাচ্ছে এবং আর র্যাশ হচ্ছে এবং র্যাশগুলোর মুখগুলো একটাও মুখ হয় না, প্রত্যেকটা ভেতরে যেন চামড়ার ভেতরে সমস্ত র্যাশগুলো হতে থাকে। তা সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় না, আমাদের করণীয় হচ্ছে আমাদের যে বানিসাবেলের ক্লিনজার আছে সেটা দিয়ে সপ্তাহে 3 দিন আমরা স্ক্রাবিং করতে পারি। অ্যালোভেরা ফেস ওয়াশটাকে আমরা তৈরি করেছি ওইভাবে যে ওইটা দিয়ে যদি আমরা মুখটা দিনে 2 বার ধুতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমটা মিটে যাবে। এবং মাথার জন্য যেটা হয় স্টিকি ড্যান্ড্রাফ থাকে তারা অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন এবং স্কাল্প টনিক যদি ব্যবহার করে এবং আমাদের আমলা শ্যাম্পু যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবেন। এবং আমি কথা দিচ্ছি যে আপনি সারা জীবন এটা ব্যবহার করবেন না, যতদিন আপনার প্রবলেম ততদিন ব্যবহার করবেন এবং আমাকে জিজ্ঞেস করে ওটাকে ছেড়ে দেবেন। যখন আপনি সুস্থ তখন এগুলোকে মাখার দরকার নেই। শ্যাম্পুটা যদি ভালো লাগে তাহলে ব্যবহার করুন। হ্যাঁ, এর সঙ্গে আমি আরেকটা অ্যাঞ্জেলিক নাম্বার বলবো, সেই নম্বরটা যদি চ্যান্টিং করতে পারেন বা হাতে এরকম জায়গায় আপনি যদি ওই নম্বরটা লিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার র্যাশ ব্রণ আস্তে আস্তে কিন্তু কমবে। সে কী কমবে না, আমাদের যে মহাজাগতিক শক্তি আছে সৌরশক্তি সেইটা কিন্তু আপনার শরীরে রিসিভ করতে থাকবে এবং তার সাহায্যে আপনি কিন্তু প্রোডাক্টটা যেমন মাখছেন তার সাহায্যে কী হবে আপনার জীবনে আর হবে না, আপনি দেখবেন যে আপনার এইটা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। সেই সংখ্যাটা কি 1214 1214, এইটা 1214 আবারও বলে দিলাম 1214 বা হাতে লিখে রাখবেন এবং মনে মনে যখন সময় পাবেন 1214 28 বার আপনি কিন্তু চ্যান্টিং করতে পারেন। ছেলে মেয়ে বোধ কোনো তফাৎ নেই, কারুর ক্ষেত্রে তফাৎ নেই। আপনি দেখবেন আপনার ড্যান্ড্রাফ কমে যাচ্ছে, আপনার ব্রণ কমে যাচ্ছে, আপনার স্কিনটা দিন দিন সুন্দর হচ্ছে। এগুলো আপনি করতেই পারেন। আর প্রোডাক্ট তো আমাদের সাথেই রইলো, সেগুলো আমরা ব্যবহার করব, কিন্তু সেটা সারা জীবন নয়, যখন প্রবলেম তখন নিশ্চয়ই ব্যবহার করব। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো, সুস্থ শরীর রাখার জন্য বা আমাদের শরীরের টক্সিনটাকে প্রপারলি বের করে দিলে আমরা কিন্তু স্কিনটাকে গ্লোয়িং রাখতে পারি। তার জন্য কি করতে হবে, বানিসাবেলের ফেয়ারনেস প্যাক যেমন আমরা মাখবো গ্লোয়ের জন্য, আমরা ক্লিনজার মাখবো, অ্যালোভেরা ফেস ওয়াশ মাখবো, ত্বকজ্যোতি মাখবো, সমস্ত। কেননা আমাদের সিজন অনুযায়ী আমরা তৈরি করি, আমরা কোনো জিনিসটা মাখতে ভয় পাবো না। এই জন্য কেননা বানিদির ওপর তোমাদের ভরসা আছে আমি জানি এবং বিশ্বাস করে তোমরা মাখো এবং সেইগুলো কি হয় না সমস্ত সিজন অনুযায়ী তৈরি হয়। এখন গরমের সময় তোমরা যে প্রোডাক্টগুলো পাবে গরমের প্রোডাক্ট, এবং সেগুলো শেষ হয়ে গেলে আবার আমরা ডিসেম্বরে গিয়ে তখন চেষ্টা করব ডিসেম্বর জানুয়ারির জন্য 2 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাসের জন্য শীতকালীন প্রোডাক্ট আমরা ব্যবহার করি, কারণ মার্চ থেকে আমাদের আবার গরম পড়তে শুরু করে দেয়। কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে ব্রণের জন্য যেটা বললাম নম্বর 1214 ওটা করতে হবে এবং সার্বিক স্বাস্থ্য উন্নতির জন্য বা বাড়িতে বয়স্ক লোকেরা থাকার জন্য প্রত্যেকের জন্য একটা করে গ্রিন বটল রাখবেন। গ্রিন কালারের বটল বা সাদা বটল হলেও চলবে, তাকে গ্রিন পেপার দিয়ে আপনি একটু মুড়ে নেবেন এবং সেই জলটা, এখন বর্ষার বৃষ্টি রোদ পাচ্ছেন না, সকালবেলা প্রথম যে সূর্যটা ওঠে সেইখানে জানলায় হোক ছাদে হোক আপনি প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে বোতল আপনি জানলার ধারে রেখে দেবেন, যেখানে সূর্যের আলোটা আসছে সেই সূর্যের আলোটা 6 থেকে 7 ঘন্টা আপনার বোতলের মধ্যে প্রবেশ করবে এবং তাতে আপনি দেখবেন এবং সেই জলটা 6-7 ঘন্টা বাদে দেখবেন গরম জল হয়ে গেছে পুরো, এবং সেই জলটা আপনি কিন্তু মানে সারা দিনের মধ্যে জলটাকে শেষ করবেন, সেটা খাবেন। আপনি দেখবেন আপনার শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না, আপনি দেখবেন অনেক ভালো আছেন, মানসিক দিক দিয়ে স্বাস্থ্যের দিক থেকে সব দিক থেকে ভালো থাকবেন। আর এই প্রোগ্রামটা ইউটিউবে অতি অবশ্যই দেখবেন, খুব প্রয়োজনীয় জিনিস আমি বললাম। হ্যালো হ্যালো, হ্যাঁ কে নমস্কার দিদি, আমি শোভন মন্ডল বলছিলাম বর্তমান থেকে। হ্যাঁ বলুন শোভনবাবু বলুন, কি হয়েছে? হ্যাঁ, তো আমার যেটা প্রবলেম হচ্ছে, আমার রোজ সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ প্রচুর বেশ কয়েকবার মানে 15-20 বার হাঁচি হচ্ছে।
আচ্ছা। এছাড়া আমার কোনো মানে কি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে যেই মেঝেতে পা দেন তখনই হাঁচিটা শুরু হয়ে যায়, হ্যাঁ 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 তাই তো? টানা 15-20 বার হাঁচি হয়, হ্যাঁ। তারপরে নর্মাল হয়। তারপরে গিয়ে নরম হয়। এটা কেন হচ্ছে কি এটা পলিউশনের জন্য। কোনো উপায় হ্যাঁ, উপায় আছে, আমি আপনাকে বলছি। এটা আপনার হচ্ছে কি পলিউশনের জন্য। আপনি যখন রাত্রিরে শুচ্ছেন, ঘুমোচ্ছেন, ঘুমানোর পরে যখন মাটিতে পা দিচ্ছেন, টেম্পারেচারের তফাৎটা হয়ে যাচ্ছে, পাটা যেই ফেলছেন। অনেক সময় এই জিনিসটা হয়, অনেকের ক্ষেত্রে হয়। এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা অনেকদিন হয়ে গেল, প্রায় 8-9 মাস হচ্ছে। 8-9 মাস হচ্ছে, তাই তো? আচ্ছা, আপনি আপনি কি মশারি টাঙিয়ে শোন? মশারি টাঙিয়ে শোন না এমনি শোন? মশারি টাঙিয়ে শুই। আচ্ছা, ঠিক আছে। আপনি সোমনাথবাবু টিভির কাছে যান, আমি একটু বলি, এটা নিয়ে একটু বিশ্লেষণ করে বলি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটার একটা খুব সুন্দর বিশ্লেষণ আছে। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এটা অনেকেরই থাকে। আমাদের এয়ার পলিউশনে অনেকের কি হয় সেটা নিতে পারে না, এবং নাকের কাছে যখন চলে আসে তখন যেটা নাকে প্রবেশ করে তখন কি হয়, তখনই ওটা শুরু হয়ে যায়। এবং টেম্পারেচারের তফাৎ হলে পরে এই যে পাটা মাটিতে উনি ফেলছেন, ফেলার পরে শরীরটা গরম হয়েছিল, উনি ঘুমিয়েছিলেন, যেই দুটো পা মাটিতে ফেললেন, যেই বা চলা শুরু করলো, পাটা মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা মেঝেটার মধ্যে পাটা পড়লো, সঙ্গে সঙ্গে কি হয়, বডি আমাদের ওই টেম্পারেচারটা নিতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা বিছানায় বসে আগে একটু 2 মিনিট আমি বিছানায় বসে নিয়ে আর 2 হাতটা ভালো করে ঘষবো, ঘষে নিয়ে নাকের মধ্যে হাতটা দেব, দিয়ে নাকটা ভালো করে মুছে নেব। মুছে নিলে কি হবে, আমাদের নাকে, আমি যে ঘুমানোর সময় এয়ার পলিউশনের যে জীবাণুগুলো ঘুরছে, আমরা সেগুলো তো চোখে দেখতে পাচ্ছি না, সেগুলো কিন্তু আশেপাশে ঘুরছে। যেই আমি মশারির বাইরে গেলাম তখন ওই জীবাণুগুলো কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে, কেননা আমার বডির ইমিউনিটি পাওয়ারটা কম, সেই জন্য আমাকে কি করলো, ও কিন্তু অ্যাটাক করলো এবং সঙ্গে সঙ্গে হাঁচিটা। আপনি 2 দিন আমার কথা শুনে ওই জিনিসটা করে দেখুন। আপনি ঘুম থেকে ওঠার পর দুটো হাত ভালো করে ঘষবেন, ঘষে নিয়ে কি করবেন না, নাকটার মধ্যে চাপা দেবেন, নাকটায় চাপা দিয়ে, এবং পায়ের চেটো দুটো আপনি একটু হাতটা দিয়ে ঘষে গরম করে নেবেন, নিয়ে আপনি পাটা মাটিতে ফেলবেন, দেখুন হাঁচিটা কমে গেছে আপনার কতটা। এবং সেটা দেখবেন খুব সায়েন্টিফিক ওয়েতে আমি বললাম যে টেম্পারেচারটা সমান হবে, তখন আপনি দেখবেন যে ওটা স্বাভাবিক হয়ে গেছে। বা পাটা যখন দেবেন, আপনি পাপোশের ওপরে পাটা দেবেন, মাটিতে পাটা দেবেন না, প্রথম পাটা। এটা কদিন করুন, দেখুন এটা একদম ঠিক হয়ে গেছে এবং ভালো হয়ে যাবেন। এবং এটার জন্য আমি আপনাকে আরেকটা জিনিস বলবো, একটা সুইচ ওয়ার্ড আপনি যদি করতে পারেন, সেটাতে আপনি দেখবেন যে খুব ভালো থাকবেন। সেটা হচ্ছে 777। আপনার বাঁ হাতে যদি মনে হয় আপনি লিখে রাখতে পারেন, তাতে কি হয় না, যে কোনো ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করতে পারবে না। আপনি শুতে যাওয়ার আগে সারাদিনেও যদি মনে হয়, বাঁ হাতে এরকম জায়গায় 777 কথাটা লিখে রাখবেন, আপনি দেখবেন যে খুব ভালো থাকবেন। আর আপনি যদি পারেন, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বর্ধমানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, সেখান থেকে আপনি ত্রিফলা চূর্ণটা কিনে আপনি যদি পারেন দুপুরে এবং রাত্রিরে ত্রিফলা চূর্ণটা খাবেন, আপনার বডির ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য। এটাই বলবো। তা এরকমভাবে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে সুস্থ থাকতে পারি। আজকে কিন্তু বানিস হার্বাল শুধু প্রোডাক্টে সীমাবদ্ধ নেই। বানিস হার্বাল অনেক কিছু শিখেছে, বানিস হার্বাল প্রাণিক হিলিং করছে, বা দূর থেকে মানুষকে সুস্থ করছে, বা তাকে প্রোডাক্ট মাখার জন্য তাতে সে যাতে বাড়ির পরিবেশটাকে ঠিক রাখতে পারে। কারণ একটা প্রোডাক্ট মাখতে গেলে আমার বাড়িতে যদি পরিবেশটা প্রতিকূল থাকে, তাহলে কিন্তু খাওয়ারও ইচ্ছা হবে না, মাখারও ইচ্ছা হবে না। তা সেই জায়গাটা থেকে আমরা যদি আপনাকে দূর থেকে হিলিং করতে পারি, বা আপনার নামটা জানলাম, নামটা জেনে আপনাকে হিল দিলাম, বা আপনার আজ্ঞাচক্রে আপনি যদি সেটাকে মানে কি বলবো, মহাজাগতিক শক্তিকে আমি যদি পাঠাতে পারি, তাহলে কি হয় না, আপনার পরিবেশটা ভালো হবে, আপনি ভালো থাকবেন, এবং আপনি সুস্থ থাকলে বাড়ির কিন্তু প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে। এরকম ছোট ছোট সুইচ ওয়ার্ড আমি প্রতিদিন বলতে থাকবো, আপনারা একটু নোট ডাউন করে নেবেন, এবং তাতে দেখবেন যে অনেক সুস্থ আছেন, এবং তার পাশে আমাদের প্রোডাক্ট তো থাকবেই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন বলুন? হ্যাঁ ম্যাম, বলছি যে আমার না ভীষণ হেয়ার ফল হচ্ছে, একটু বুঝছি না, তাই
জন্য সারা মুখে মানে র্যাপ করতো। তুমি কে, কোথা থেকে বলছো? ও আচ্ছা, বেলেঘাটা সরকার বাজার থেকে বলছি। বেলেঘাটা সরকার বাড়িতে, তোমার নাম কি? হ্যাঁ, তৃষা। কিসের বই? আচ্ছা আচ্ছা, তোমার যে হেয়ার ফল হচ্ছে, তুমি এর আগে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করছো? নাম বলতে হবে না। তুমি অন্য প্রোডাক্ট হেয়ার ফলের জন্য না, ড্যান্ড্রফের জন্য করেছিলাম একটা হ্যাঁ শ্যাম্পু। হ্যাঁ, তো কিন্তু এটা মাখলে কমে যায়। যেই কিন্তু তারপর যখন আমার একটা মানে মাথা বন্ধ করেছি, তখন আবার মানে ড্যান্ড্রফ। তা আয়ুর্বেদিক কোনো জিনিস মাখতে ইচ্ছে করে? হ্যাঁ, সেটাই প্রবলেম নেই কোনো। সেটাতে কোনো প্রবলেম নেই। তা ড্যান্ড্রফটা কমে গেলেই হলো। হ্যাঁ, তা তৃষা, তোমার তো সুবিধা আছে। তুমি কিন্তু তোমার যদি ফোন নাম্বার দাও, তুমি আমাদের স্কাল্পটনিক অ্যান্টি ড্যান্ড্রফ লোশন এবং শ্যাম্পু তুমি ব্যবহার করতে পারো। শুনতে পাচ্ছ তৃষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা যদি ব্যবহার করো তাহলে তোমার কি হবে না, এইরকম হবে না যে তুমি বন্ধ করে দিলে আবার ফিরে আসবে। তোমাকে আমি 3টে ফাইল মাখাবো, 3টে ফাইল মাখিয়ে বন্ধ করে দেবো। দিলে পরে কি হবে, তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং তুমি এটা পাবে কোথা থেকে না, আমাদের ভবানীপুর মেন সেন্টার থেকে, এবং আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা বাড়িতে গিয়ে দিয়ে আসছি। এবার তুমি যদি বলো তোমার বাড়িতে ঠিকানা দিলে আমরা বাড়িতে ক্যাশ অন ডেলিভারি পৌঁছে দেবো তোমার জিনিসপত্র। ঠিক আছে, 3টে ফাইল এক্ষুনি আমি বলবো না, একটা ফাইল মেখে আগে তুমি দেখো কতটা উপকার পাচ্ছ, তারপরে তোমাকে আমি বলবো যে আমরা ম্যাক্সিমাম হলে বলি যে 3টে ফাইল ব্যবহার করো। হ্যাঁ, তা তুমি যদি বলো তোমার ফোন নাম্বার আমাকে বলতে পারো, আমি তোমাকে ফোন করে নিতে পারি, যে তোমার যদি প্রয়োজন হয় তাহলে তোমাকে আমরা বাড়িতে পৌঁছে দিতে পারবো। তুমি কি তোমার ফোন নাম্বার দেবে? বলো ফোন নাম্বার। 9674808965। ঠিক আছে, আমি প্রোগ্রামের পরে তোমাকে বিকেলের দিকে ফোন করে কথা বলে নেবো তোমার সঙ্গে। ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, এরকমভাবে কিন্তু আমরা কিন্তু বারবার বলছি যে আমরা এখন কোনো অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট দিচ্ছি না, আমরা সরাসরি প্রোডাক্ট দিচ্ছি। আপনাদের যাদের প্রোডাক্ট দরকার সারা পশ্চিমবাংলা তথা আগরতলা, শিলচর, আসাম প্রত্যেককে বলছি যে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। ডাইরেক্ট আমি আপনাদেরকে পরিষেবা দেবো, এবং সেখানে ডিসকাউন্ট পাচ্ছেন, আপনারা পরিষেবা অনেক ভালো পাবেন। এবং আপনাদের যেটা কমপ্লেন ছিল অনেক দিন সময় লেগে গেছে প্রোডাক্ট পেতে, সেটা হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এখন এটা জানবেন যে বেঙ্গল শপিংয়ের সঙ্গে আমি এক্ষুনি কাজ করছি না, আমি নিজে কাজ করছি, এবং কলকাতার মধ্যে আমাদের মানুষ পৌঁছে দিচ্ছে বাড়িতে। সেখানে কিন্তু কোনো কুরিয়ার চার্জ লাগছে না। একটা অ্যামাউন্টের পর সেটা আপনারা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আজকে তো শেষ করতে হবে, আজকে আসি, নেক্সট দিন আবার আপনাদের জন্য কিছু নিয়ে আসবো। নমস্কার। আড্ডা টাইমস মাত্র 299 টাকায় 1 বছরের সাবস্ক্রিপশনের সাথে থাকছে আরো 2 মাস ফ্রি। তাই এখনই ডাউনলোড করুন আড্ডা টাইমস অ্যাপ। করোনা ভাইরাস